বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন বিষয়টা বেশ স্বাভাবিক, তবে বিসিবির অভিনব উদ্যোগ এটাকে দিয়েছে ভিন্ন মাত্রা, যা দেখে আইরিশ অধিনায়কের মুখে হাসি। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানাকেও বেশ অবাক করেছে। এমনটা তো আগে কখনো হয়নি। ট্রফি উন্মোচনের সময় ছিল দুপুর 1:30টা, সময়ের নড়চড় হয়নি একটুও। বিসিবি ধন্যবাদ পেতেই পারে। ট্রফি হাতে হাস্যোজ্জ্বল দুই দলের অধিনায়ক। দুই অধিনায়কই চাইবে সিরিজ শেষে যেন মুখে হাসিটা থেকে যায়। ওয়ানডে র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে বাংলাদেশ, তাই তো স্বাগতিকদের কাছ থেকে প্রত্যাশা বেশি। আমরা অপোনেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই আমাদের। আর কারণ হচ্ছে যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই সিরিজটা, বিকজ অফ উই হ্যাভ টু গ্র্যাব 6 পয়েন্টস। সো ওই দিক থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ভ্যালিড, এবং আমরা ট্রাই করবো যেন আমরা সেইভাবেই ডমিনেট করে ক্রিকেটটার জন্য খেলতে পারি। কারণ যখন আমরা আয়ারল্যান্ডের মধ্যে, যেহেতু ওরা আমাদের থেকেও র্যাঙ্কে নিচে, যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি, তাহলে আমরা বড় টিমের এগেন্স্টে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করবো। ঘরের মাঠে সম্প্রতি সিরিজ ভালো খেলেছে জ্যোতিরা, তবে পারফরমেন্সে ছিল না ধারাবাহিকতা। এক সিরিজ ভালো খেললে পরের সিরিজ খারাপ। এখানে উন্নতি করতে চায় দল। বিশ্বকাপ সুপার লিগের অংশ। 3টা ম্যাচ জিততে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার পথ হবে সহজ। তাই তো সবার চোখ ম্যাচ জয়ের দিকে। ফার্স্ট অফ অল আমার কিন্তু ওয়ানডেতে দেখবেন যে কিছু নতুন প্লেয়ার বলবেন যারা ওয়ানডে রেগুলার বেসিস খেলে এবং কনসিস্টেন্ট প্লেয়ার যারা, লাইক আমাকে মেনশন করতে যার নাম হচ্ছে ফারজানা হক পিঙ্কি। আমি বলবো যে ওনার হচ্ছে খুবই ভালো রেকর্ড ওয়ানডেতে আছে। মুর্শিদা খাতুনও অনেক ভালো ওয়ানডে খেলতেছে, এবং রিসেন্টলি বলবো যে আগে সিনিয়র প্লেয়ার শারমিন আক্তার সুক্তা, তাকে ইনক্লুড করা হয়েছে। সো ফার এই ফরম্যাটটাতে বলবো যে আমাদের যে ব্যাটারগুলো আছে হয়তো একটু সময় নিয়ে ব্যাটিং করলে, যেহেতু ব্যাটিংটাই বেশি প্রবলেম দেখা যায়, সো এখানে তো সময় নিলে কোনো এত বেশি প্রবলেম নেই। তো ব্যাটিংটার দিক থেকে আমি বলবো যে হ্যাঁ, এভাবে প্রিপারেশন বলতে যে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচেস খেলেছি, মোরালেস সেটা হয়তো বা সিলেকশনের দিকেই বেশি মনোযোগ ছিল, যার কারণে প্রত্যেকটা প্লেয়ার তার যে যা জায়গা থেকে বেস্টটা খেলার চেষ্টা করেছে। সো ওইভাবেই টিমটা পিক করা হয়েছে, এবং লম্বা সময় পরে ওয়ানডে খেলা এবং হোম কন্ডিশন, আমি মনে করি যে আমাদের ওয়ানডে যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্টেন্ট, তারা খুব ভালো করেছে সেই সব ম্যাচগুলোতে। সো আমি কনফিডেন্ট টিম নিই। এই সিরিজে বাড়তি নজর স্পন্সরের কারণে। নারী সিরিজে স্পন্সর পাওয়া গেছে, তাই তো মাঠের পারফরমেন্সের দিকে মনোযোগ দেওয়ার পালা টাইগ্রেসদের।